মানুষদি নিজেও এরকমভাবে ডিরেকশনটা দিয়েছেন, আমার কখনো কোনো অসুবিধার কথা কিছু মনেই হয়নি। সিনেমা হিট আছে, সুপার হিট আছে, কিন্তু তাও একটা হয় না যে পরীক্ষা ভালো দিয়ে আসার পরেও একটা প্যালপিটেশন হয় যে কেমন হবে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম অ্যাজ ওয়েল অ্যাজ মানুষদি যে আমাকে এই প্রথম সুযোগটা করে দেওয়ার জন্য। এই ছবিতে এক অন্যরকম চরিত্র অভিনয় করেছেন সায়ন সূর্য, তার চরিত্রটা নিয়ে কথা বলবে। তোমার এই ছবিতে তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। এই ছবিতে আমার চরিত্র যদি আমি বলি এক কথায়, সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের ছোট ভাই। সে দু ভাই, বড় দাদা সে একটু স্ট্রং পার্সোনালিটি, আর ছোটো ভাইটা একটু তার পার্টনারের সাথে খুনসুটির সম্পর্ক, তার মাকে ভয় পায়, যেরকম আর কি মধ্যবিত্ত বাড়িতে হয়। বাবার সাথে একটু ভালো রিলেশন, মানে যে বাবা একটু ফ্রেন্ডলি টাইপের, কিন্তু মাকে খুব ভয় পায়। এবং তার যে পার্টনার আছে তার সাথেও খুনসুটির সম্পর্ক, মানে হয় না চুলুচুলি টাইপের, ওরকম জিনিসের সম্পর্ক। এবং একটু আগে বললেন যে এটা এখানে একটা অন্যরকম ভূমিকায় ইয়ে করছি, আর এটা আমার প্রথম ছবিও, তো তাই জন্য খুবই এক্সাইটেড আমি। প্রথম ছবিতে অভিনয় করছো এবং ডিরেক্টরের দ্বিতীয় ছবি, মানে মানসীদির দ্বিতীয় ছবি। তো মানসীদির সাথে জেলিংটা কেমন হলো, মানে তার পরিচালনা, তোমার অভিনয়, দুটো মিলিয়ে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো? হ্যাঁ, এই প্রশ্নটা মানে এর সাথে সিমিলার একটা প্রশ্ন আমি দু একবার ফেস করেছি। সেটা হচ্ছে যে কীরকম করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে কি কোনো মানে ভয় লেগেছে, নার্ভাসনেস লেগেছে, কিছু হয়েছে, অসুবিধা হয়েছে? আমি বলবো একদম কিচ্ছু হয়নি। তার কারণ হচ্ছে আমার ডিরেক্টর এবং যারা আমার সাথে আমার কো স্টার্স ছিলেন, যারা আমার কো অ্যাক্টার্স ছিলেন, সবাই এই ইন্ডাস্ট্রির স্টলওয়ার্স, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অপরাজিতা আঢ্য, প্রত্যেকে। এবং মানুষদি নিজেও এরকমভাবে ডিরেকশনটা দিয়েছেন, আমার কখনো কোনো অসুবিধার কথা কিছু মনেই হয়নি। কারণ আমি জাস্ট গেছি আর আই ওয়েন্ট উইথ দ্য ফ্লো। তোমার প্রথম ছবি অভিনয় করলে, প্রথম রিলিজ হতে আসছে, মানে কয়েকদিন পরে আজকে আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চ, নিজের ভেতরে কতটা টেম্পটেশন বা ফিলিংসটা কী হচ্ছে? টেম্পটেশন বলতে একটাই জিনিস, ওই পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় যেরকম প্যালপিটেশনটা হয়, ঠিক ওই জিনিসই হচ্ছে, যে কীরকম হবে কীরকম হবে। যা খবর শুনতে পাচ্ছি চারদিক থেকে, যা ফিডব্যাক পাচ্ছি, বা আমাদের প্রডিউসার শুভঙ্করদার যা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে রিভিউজ নিয়ে, তাতে তো বোঝা যাচ্ছে যে সিনেমা হিট আছে, সুপার হিট আছে, কিন্তু তাও একটা হয় না যে পরীক্ষা ভালো দিয়ে আসার পরেও একটা প্যালপিটেশন হয় যে কেমন হবে। তো সেরকমই চলছে, এক্সাইটেড, তার সাথে নার্ভাস, কিছুটা ওভারওয়েলমড, কারণ প্রথম। তোমার অভিনয় চলচ্চিত্রে এই প্রথম, ঠিক আছে? এর আগে তুমি কিসে কিসে অভিনয় করেছো? এর আগে আমি থিয়েটার করেছি, থিয়েটার আমি এখনও করি, রঙ্গকর্মী থিয়েটার গ্রুপে আমি থিয়েটার করি, যেটা স্বর্গীয় উষা গাঙ্গুলির গ্রুপ। সেখানে আমি বিগত 5 বছর ধরে থিয়েটার করছি, বিভিন্ন প্রোডাকশানে কাজ করেছি। তার সাথে এইটা আমাকে শুভঙ্করদা আমার জীবনের প্রথম থিয়েটারে যে ফার্স্ট পারফরমেন্স, সেখান থেকে সে দেখছে আমাদের থিয়েটার গ্রুপে। তিনি নিয়মিত শো দেখেন, আসা যাওয়া আছে, তো সেখানে নিয়মিত দেখছেন, সেখান থেকে দেখেই আমাকে একটা সুযোগ করে দেন। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম অ্যাজ ওয়েল অ্যাজ মানুষদি যে আমাকে এই প্রথম সুযোগটা করে দেওয়ার জন্য। শেষ প্রশ্ন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? প্রথম ছবি, তাদেরকে কি অ্যাড্রেস করবে? প্রথম ছবি হোক বা শেষ ছবি হোক বা 100 নম্বর ছবি হোক, দর্শকদের কাছে একটাই আবেদন যে আপনারা প্রত্যেকে যান 20শে ডিসেম্বর থেকে, এবং নিজে প্রেক্ষাগৃহে, এবং এই সিনেমাটা দেখুন। কারণ এই যে ছবিটা, এটা শিকড়ের গল্প, শিকড়ে ফিরে যাওয়ার গল্প, শিকড়কে আঁকড়ে ধরে রাখার গল্প। তো এটা আপনারা দেখুন এবং ফিডব্যাক দিন। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এটা আমাদের সবার বিশ্বাস, আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার। চ্যানেলকে একটা শুভেচ্ছা দিয়ে দাও, ইটস মজ্জা বাংলা। হ্যাঁ, দর্শকদের একটা শুভেচ্ছা দিয়ে দাও। ইটস মজ্জা বাংলার সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। ইটস মজ্জা, ইটস মজ্জা বাংলায় যতজন দর্শক আছেন প্রত্যেককে আমার তরফ থেকে, আমার এন্টায়ার টিমের তরফ থেকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনার ঠিক এরকমভাবেই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং এরকম নতুন নতুন আপডেটসের সাথে নিজেকে আপডেটেড রাখুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।